হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আজকে কোথায় চলে আসছি আপনারা ভিডিওর ফার্স্টেই দেখতে পাইলেন। তো আমি এদিকে যাব যে আমার কাছে একদমই টাকা নাই, যে কারণে আমি এটিএম বুথে চলে গেলাম। টাকা না নিয়ে গেলে কি কেএফসিতে ঢুকতে দিবে বলেন তো? আমার সাথে কিন্তু উৎস আছে, কিন্তু ওর কাছ থেকে আজকে আমি টাকা নিয়ে নাই। আজকে আমি নিজে ওকে টিট দিছি, কারণ আমাদের রাজশাহীতে কেএফসি চলে আসছে। এই খুশিতে আমি আজকে ওকে টিট দিতে নিয়ে আসছি। গতকালকে কিন্তু এটা ওপেনিং হয়ে গেছে, আমরা জানতাম, কিন্তু আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলছি, যে কারণে আর আসি নাই। এর জন্য আজকে চলে আসছি সন্ধ্যার পর পর। কিন্তু এত যে ভিড়, ভিড় হবে না কেন বলেন? এত দিন পর কেএফসি আমাদের রাজশাহীতে আসছে, যেটা আমরা অনেক বেশি পছন্দ করি, সেটাই ছিল না আমাদের রাজশাহীতে। আলহামদুলিল্লাহ যে আস্তে আস্তে সব ফেভারিট রেস্টুরেন্টগুলো রাজশাহীতে চলে আসছে, অনেক বেশি ভালো লাগছে। কেএফসিতে খাওয়া হয়েছিল শুধু ঢাকাতে, যখন আমরা ঢাকায় ঘুরতে যাই তখনই এটাই খাওয়া হয়, কিন্তু রাজশাহীতে না থাকার কারণে খাওয়া হয় না। ফার্স্টে ঢোকার সাথে সাথে আমি ওইখানে যে খাবার ভাবছিলাম যে কোনটা অর্ডার দিব, আর অর্ডার দিতে দিতে ভাবতে ভাবতে এই দেখেন আরও বেশি ভিড় হয়ে গেছে। আর ওইখানে যে সিট পাইতে একটু সমস্যা হবে, একটু ওয়েট করার পর সিট পেয়ে যাবেন। আর এইখানে দাঁড়িয়ে আপনি কোন খাবার নেবেন সবগুলোর দামও লেখা আছে ওইখানে। আর ওইখানে অর্ডার দেওয়ার পর আপনি এরকম একটা স্লিপ পাবেন, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে। বাট ফার্স্টে বলে দিই, ওইখানে কিন্তু ফোন নাম্বার নিবে আপনাদের, হয়তো বা এটা নতুন একটা নিয়ম। আমার ঢাকাতে খাওয়া হয়েছিল, ওইখানে এমন নিয়ম ছিল না, আর এইখানে হয়তো বা এই নিয়মটা চালু করছে। তো আমি এখানে চলে আসার পর আমার ফোনে একটা মেসেজ আসছিল, আর সিরিয়াল নাম্বার আসার পর পর আপনি এখানে বসে থাকতে থাকতেই দেখতে পাবেন আপনার পেছনে একটা মনিটর আছে, আমি এখনই দেখাই দিব, দেখতে পাবেন। আমি বারবার চেক করছিলাম যে আমাদের সিরিয়াল নাম্বার আসছে না কেন, অনেক সিরিয়াল নাম্বার ছিল। তো ফাইনালি আমাদের সিরিয়াল নাম্বার চলে আসছে, এই যে এইখানে হচ্ছে সিরিয়াল নাম্বার চলে আসবে। আপনারা এটা খেয়াল করলেও পারবেন, আবার ওরা এসে খাবার দিয়েও যেতে পারে। আমাদেরকে কিন্তু এখানে খাবার দিয়েই গেছিলো, আর আমি কিন্তু ওয়েট করতে করতে একদম ঘুমাই যাচ্ছিলাম। এদিকে খাবার চলে আসছে, আর ঢাকায় কিন্তু অর্ডার দেওয়ার পর পেমেন্ট করার পরে খাবার ওইখানে যেয়েই নিয়ে আসতে হয়, আর এখানে কিন্তু খাবার দিয়ে যায়। ফাইনালি আমি সব খাবার পেয়ে একদম খুশি হয়ে গেছি। যে খাবারগুলো অর্ডার করছিলাম সেম সেম ওই খাবারগুলো চলে আসছে। আপনাদেরকে আর নতুনভাবে আমি কেএফসির কথা কি বলবো বলেন? আপনারা যারা অভ্যস্ত কেএফসিতে খেয়ে তারা তো অবশ্যই জানবেন। এদিকে আমি একদম সস ছিঁড়া শুরু করে দিছি। আমার তো একদমই ভালো লাগছিল না যে আমি কখন খাবো, টেস্ট করে দেখবো এটা কি ঢাকার মতন না এটা অন্যরকম। গাইস, আমি কিন্তু রাজশাহীর ভাষায় কথা বলি, অনেক উচ্চারণ আসে রাজশাহীর লোকাল ভাষার মতন, আর কিছুটা আসে অন্যরকম। এটাতে আপনাদের অনেকের সমস্যা হতে পারে যে আমার কথা কেন এমন, কিন্তু অনেক মানুষ আছে তাদের গ্রামের ভাষা ভুলে যেয়ে অন্য ভাষায় কথা বলে। আমি কিন্তু আমার অরিজিনাল ভাষায় কথা বলি। আরেকটা বিষয় বলি, রাজশাহীর অরিজিনাল ভাষা কিন্তু একটু অন্যরকম। আমি কোনো ঢং করে কথা বলা পছন্দ করি না, আমি যেভাবে কথা বলি এইভাবে আমি সবসময় কথা বলি। তো যাই হোক, আমি খাবার খাইতে খাইতে ওকে আমি বলছি যে খাবারটা খেয়ে দেখো কেমন মজা। আমি কিন্তু সিরিয়ালে খেয়েই যাচ্ছি, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আমার মুখ একদমই থামছে না, খেয়ে খেয়ে যাচ্ছে। এইদিকে আমরা কি কি অর্ডার করছিলাম পুরা লিস্ট একটা চলে আসছে, কোনটা কত দাম সেটাও চলে আসছে। আর আমি এই চিকেনগুলো ফার্স্ট যখন খাইছি বুঝতে পারি না, আসলে একটু গরম ছিল। তারপরে আমি উৎসুকে বলছি যে আবারও আমি খেয়ে দেখি, তারপরে আমি টেস্টটা কিন্তু বলতে পারবো। আমি এখানে এক্সট্রা একটা চিজ নিয়েছিলাম, যেটা এক্সট্রা 40 টাকা নিয়েছিল। রাজশাহীতে কেএফসি আসার খুশিতে আমি তো পাগল হয়ে যে, দেখছেন আমি কিভাবে খাচ্ছি, রাক্ষসের মতন খাচ্ছি, মনে হচ্ছে আমি কোনোদিন খাই নাই। তো আপনাদের ভাইয়ার অনেক ভালো লাগছে ভিডিওটা, যে কোনো আবারও ভিডিওটা নিয়েছে। আমাকে দেখতে কিন্তু কিউট লাগছে কিন্তু। আই এম সো সরি গাইস, যারা আমাকে পছন্দ করে না তারা বলবে আমি নিজের প্রশংসা নিজেই করি। হ্যাঁ, আমি নিজের প্রশংসা নিজেই করতে পছন্দ করি। তো এদিকে আমি দেখেন চিকেনের হাড্ডিও খেয়ে ফেলছি। এত স্বাদ কেন বলেন তো? আমি তো মানে পাগল হয়ে গেছি চিকেন খেয়ে। আর এদিকে আপনার ভাইয়া তো ফেভারেট এগুলো, মানে ওর কথা আর কি বলবো, ওই তো এক কথায় পাগল এখানকার খাবারের। দুঃখের বিষয় ওই কিন্তু একদমই কম খাইছে, আমি বেশি খেয়ে ফেলছি। আর চিকেন তো মানে অনেক বেশি জোস ছিল। এটার কথা আর কি বলবো আপনাদেরকে, এটা অনেক বেশি অস্থির ছিল। এটা হচ্ছে 4 পিস ছিল, আর পুরা সেটের দাম নিয়েছিল 499 টাকা। আর আমি এক্সট্রা চিজ নিয়েছিলাম, তার জন্য নিয়েছিল 40 টাকা। যেটা বার্গারের মতন খাচ্ছিলাম আমি, তো এটার নামটা আমার মাথার মধ্যে একদমই আসছে না। আর ওইটা ছিল একটু অন্যরকম, আমার ভালো লাগে নাই পার্সোনালি, অন্যজনের হয়তো ভালো লাগতে পারে। আমি এটা খারাপ বলছি না, মোটামুটি ছিল। ওইটাতে যদি মেয়োনিজ দেওয়া থাকতো আর একটু বেশি তাইলে ভালো লাগতো হয়তো বা, কিন্তু মাশাআল্লাহ ভালোই ছিল সব মোটামুটি। আমি এইদিকে খাইতে খাইতে
আপনাদের ভাইয়ার কথা একদমই ভুলেই গেছি, বেচারা এত কম খাইছে, আমি যে এত খেয়ে ফেলছি, আর আমি খাইতে খাইতে মোটু হয়ে গেছি। কি পরিমাণে মোটু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। ইভেন আমার সব ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে আমি কি মোটা হয়েছি। আসলে এইগুলো খাবার আমার এত ফেভারিট। আর চিকেনটা কি যে লোভনীয় লাগছে। আমি কিন্তু আজকে মাত্র খেয়ে আসছি, কিন্তু এই ভিডিওটা এডিট করার সময় মনে হচ্ছে আমি চিকেনটা আবারও খাই। তো এইদিকে আমরা দুজনে বসে থেকে খাচ্ছিলাম, আর এত ভিড়ের মধ্যে ভিডিও নেওয়া হচ্ছিল না। কিন্তু এখানকার ভাইয়াগুলো অনেক বেশি ভালো ছিল, ওরা অনেক হেল্প করছিল, ভিডিওগুলো করে দিতে অনেকটা হেল্প করছিল ভাইয়ারা। তো আমি ফার্স্টে ঢোকার সময়তে একদমই এখানকার পিকচার নিতে পারি না, যে কারণে বের হওয়ার আগে কিছু পিকচার উঠাই ফেলছি। তো ফাইনালি আমার খাওয়া শেষে আমি বের হয়ে যাচ্ছি কেএফসি থেকে। আমার যেতে ইচ্ছে করছিল না, আরও কিছু খাইতে ইচ্ছা করছিল। তো নেক্সট টাইমে আবার হয়তো বা যাবো। তো এই পর্যন্ত ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আর আমার পেজে কিন্তু ফলো দিতে ভুলবেন না একদমই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।